এই যে কাপ্পি কাপ্পি গাইজ এই প্রথম দেখলাম, হ্যাঁ, ছাই রঙের গাড়ি, কিন্তু আইজলের মানুষ দেখছি না। এই যে প্রথম দেখলাম। বাংলা জানতে? বাংলা ছাই রং সে না? তো গাইস, ওয়েলকাম এনজিপি স্টেশন। এটা হয়েছে কি আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন, আর এখানেও প্রায় 10 মিনিট গাড়ি থামবো, যার কারণে এখানেও দেখতে পারা এখানে প্রচুর বড় স্টেশন। প্ল্যাটফর্ম নম্বর 4ও আছে। তারপরে কোন স্টেশন আসবে দাদা? হ্যাঁ, ধুপগুড়ি দাঁড়াবে। এটা বেঙ্গল পড়ে। শীতপুর, হ্যাঁ। কত মিনিট লাগবে? বেশি না তো, 5 কিলোমিটার নাকি? এখন তো সমস্যা না। 10টা 45-এ আমার ট্রেন। 10টা 45। একটু আগে যাচ্ছি, ট্রাফিক আছে না, এই জন্য। 8 ঘন্টা হাতে রাখা, 8 ঘন্টা ভালো, নিশ্চিন্ত ভাবে ট্রেনে বসে যাবে না, যেতেই যখন হবে তার লেট করে লাভ কি আছে? হ্যাঁ হ্যাঁ, লেটে বেরিয়ে লাভ। আর্জেন্ট জিনিস 8 ঘন্টা 1 ঘন্টা হাতে নিয়ে বেরো। কোথায় জ্যাম হয়ে যাবে, কোথায় কি হবে, কলকাতা শহরে সব সময়। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমডি জাহান ব্লগ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল এমডি জাহান অফিসিয়াল। তো কিনা করে আশা করি সব ভালো আছেন, আর আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কলকাতার ব্লগ আপনারা অবশ্যই পাইছেন, আরও ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে পাইবা, ভিডিও এডিটিং চলে, যার কারণে পাইতে একটু 2-1 দিন লেট হইব, কিন্তু ব্লগ আপনারা পাইবা। পার্ট 2, পার্ট 1, পার্ট 3, তারপরে ফুল ব্লগও পাইবা। তো যারা যারা আমার চ্যানেলও ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলও ভিজিট করবা, এবং ফেসবুক পেজও দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করিয়া পাশে থাকবা। আর এখন আমি আজকে 5 তারিখ, আর এখন বাজে প্রায় 9টা, আর আমি হোটেল তনে বাইরেছি, চেক আউট করছি প্রায় 8:30টায়। কেন ইয়া দাঁড়ানিতে আসলাম ট্যাক্সির লাগে, আরও এটিএম থেকে টাকা উঠাইছি, যার কারণে এখন ট্যাক্সি আইসে উঠছি। উঠিয়া এখন আমি যে কলকাতা সিটপুর আপনার রেলওয়ে স্টেশন, এইটা যে কলকাতা যে স্টেশনে যাচ্ছি আমরা, এটা পুরানা স্টেশন না? চিতপুর সব থেকে পুরানা হাওড়া আর শিয়ালদা। সবচেয়ে বড় বোধহয় হাওড়া, তারপর শিয়ালদা, না? এখানে ঘন ঘন গাড়ি আসতো, তারপরে এটা চিত্রটা অল্প লোকাল ফোকাল আসতো, এখন তো দূরপাল্লারও ছাড়ে। হ্যাঁ, দৌড়ের গাড়ি তো যায়। এই যে আমি যাব আপনার আসাম, ওখান থেকে আমার ট্রেন। আপনি রিপোর্টার? না, আমি ইউটিউবার, ব্লগার। এই যে ছোট গল্লি দিয়ে যাচ্ছেন, মানে জলদি যাওয়ার জন্য নাকি? সিগন্যালটাকে অ্যামাউন্ট করব। হ্যাঁ। তো গাইস, আসলে সবচেয়ে পুরানা হইল গিয়া আপনার হাওড়া, এবং সবচেয়ে বড় হাওড়া, তারপরে হইল শিয়ালদা, সেকেন্ড বিগ স্টেশন ইন কলকাতা। আর এটা ইন্ডিয়ার মধ্যে বড়োর মধ্যে আয়, হাওড়া শিয়ালদা এসব। তো যাই হোক, তো এখন কলকাতা যেটা যাই আর চিতপুর, এটার আমার গাড়ি হইল গিয়া কলকাতা সাইরং এক্সপ্রেস, যেটা হইল গিয়া আপনার সাইরং এক্সপ্রেস, এখানের নাম
কলকাতা সাইরঙ্গ এক্সপ্রেস। তো ও গাড়িও আমি আওয়ার সময় ব্লগের মধ্যে আপনারা খুঁজছিলাম, আর ও গাড়ি আমি এখন এটা ছাড়বো আপনার প্রায় 10:45। আর আমি দেখাই, আমার কাছে কালকে রাত্রে মেসেজ আই গেছে ট্রেনের, এই যে আপনার ইয়ের মেসেজ, সিটের বুকিং আপনার কনফার্ম হয়ে গেছে বলিয়া সিট মেসেজ আই গেছে। কালকে রাত্রে আইছে প্রায় 7:56 আইছে, 57 আইছে, সরি 57 আইছে। তো এখানে দেখুন, হ্যাঁ, কোয়া টু বিপিবি বদরপুর, কলকাতা টু বদরপুর P1 প্ল্যাটফর্ম B162। তো আসার সময়ও B131 নম্বর সিটে আইসলাম। হ্যাঁ, কোচ হইল গিয়া আপনার B1 আর সিট হইল গিয়া আপনার 31-এ আইসলাম। এখন এখানেও দেখা আপনারা 62, হ্যাঁ, থার্ড এসি, এই যে ক্লাস 3A। তো যাই হোক, বেশি কথা না বাড়াইয়া আমি আপনারা দেখাইম ডাইরেক্ট এই স্টেশনটা যতটুকু পারি দেখাইম, যেহেতু আমার এত টাইম আছে, এখনো 9টা বাজে, আবার 10:45 গাড়ি, যার কারণে টাইমের অভাব ছাড়া টাইম স্টেশনটা দেখাইমো। আর যে আমার কাকু ডেস্কি ড্রাইভারে কইলা যে ওই স্টেশনটা বানানি হয়েছে যে এইখানে বেশি জাম লাগে, বেশি গাড়ি আয় শিয়ালদা এবং হাওড়া, যার কারণে এটা স্টেশন বানানি হয়েছে। আগে লোকেল আইতো, আর এখন বাইরে থাকিও ট্রেন আসা যাওয়া করে, বাইরে ট্রেন ওখান থেকে। তো যাই হোক, কথা হইল গিয়ে যারা যারা চ্যানেলও আইসুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবো। আর এই ভিডিওটার মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে এই সাইরং, কলকাতা সাইরং যেটা আপনার ট্রেন, এটা খুব পুরানা না, এটা একদম নতুন, এটা কয়েক মাসর চালু। আর যার কারণে এটাতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে এটা কীরকম, এবং এটার লেট আছে নি অথবা ফাস্ট ট্রেন নি, কতটুকু আরাম, কতটুক আপনার কি কি সুবিধা আছে, সম্পূর্ণ আমি শেয়ার করবো। এই ব্লগটা আপনারা অবশ্যই দেখবা এবং আমার লগে থাকবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসলে গাইস, আমি যেই গাড়ি দিয়ে বর্তমানে যেই আর যে ট্যাক্সি দিয়া, এটা আপনার অ্যাম্বাসেডর। তো একমাত্র আপনি যদি অ্যাম্বাসেডরের স্বাদ লইতে চান, আপনি যদি অ্যাম্বাসেডরের মজা লইতে চান, তাহলে শুধুমাত্র আপনি কলকাতা তাইলে অ্যাম্বাসেডর পাইবা। যে ঐতিহ্য অ্যাম্বাসেডরের ট্যাক্সির, আমরা যারে ট্যাক্সি কই, আমরা লোকাল গ্রামের মানুষে, আমরা অঞ্চলের মানুষে, বেশিরভাগ খাসার এরিয়ার মানুষ খালি ট্যাক্সি কইতাম। এই যে এগুলো হয়েছে অ্যাম্বাসেডর। দেখুন, অ্যাম্বাসেডরের যদি স্বাদ লইতে চান তাহলে আপনি শুধুমাত্র কলকাতা তাইলে পাইবা, হাওড়ার মধ্যে পাইবা, শিয়ালদার মধ্যে পাইবা, অ্যাভেলেবল পাইবা। এখানে প্রচুর পুরানা অ্যাম্বাসেডর, এখানের বয়স বোধহয় আমার চেয়ে বেশি। ঠাকুর এখানে এই অনেক পুরানা অ্যাম্বাসেডর না? অ্যাম্বাসেডর ট্যাক্সির মধ্যে 15 বছরের বেশি পুরনো কোনোটা হবে না, সব বাতিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা 15 বছর হলে এক্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, মানে 15 বছর হলে এটা আর চালাতে পারবেন না, না, চালাতে পারবে না। এই শহরে আর চালাতে পারবেন না। এই শহরে চালাতে পারবেন না। আর অ্যাম্বাসেডর যেটা প্রাইভেট নাম্বার আছে, হ্যাঁ, হ্যাঁ। সেটা কোনো ক্যান্সেলের এখন আওয়াজ নেই। আচ্ছা ওটা আচ্ছা, চলে। ওটা চলবে। বাড়ির হয়তো প্রাইভেট নাম্বার, হ্যাঁ হ্যাঁ, সেইগুলো চলবে। বুঝতে পেরেছি। আর এইটা 15 বছর অব্দি রয়েছে। আচ্ছা আচ্ছা 15 বছরের হয়ে গেলে একদিনও আপনি চালালে ফাইন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি করতে হবে 15 বছর পরে? স্ক্র্যাপ। আচ্ছা, এটাকে লস দরে বেচে দিতে হবে। তো এই গাড়ির কত হলো বয়স? এখন 13 বছর কমাস হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন 1.5-2 বছর চলবে। আমি যতটুকু জানি এই সব গাড়ির কোম্পানি তো বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে হিং মোটর, এটা রাইট। হ্যাঁ। যে গাড়িগুলো পুরনো বাতিল হচ্ছে, হ্যাঁ, কিলো দরে ওরা কিনছে, হ্যাঁ। সেই পার্টসগুলোই এতে বেচছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইগুলো আমরা এসে ওই ও, parts- মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনারা এই যে গাড়ি যেখানে কাটে সেখান থেকে নিয়ে আসেন পার্টসগুলো। parts গুলো হ্যাঁ এসে লাগায়। হ্যাঁ, ভালো ভালো দেখে হ্যাঁ, ভালো পার্টসগুলো ভালো নিয়ে আসেন, বুঝতে পেরেছি। তো গাইস, এখানেও যতটুকু কইলা কাকু, যতটুকু জানলাম যে
15 বছর বয়স হয়ে গেলে কোনো ট্যাক্সি আপনি কোনো অ্যাম্বাসেডার এটা ট্যাক্সিতে চালাইতে পারতা না এই শহরে, আপনার এটারে বেচতেও লাগবো। আর তারা যে আপনার গাড়ি উড়ে খারাপ হইলে অথবা গাড়ি চালাইতে হইলে যেগুলা জিনিস ব্যবহার করেন, এটা হচ্ছে যে জিনিস যে গাড়ি আপনার 15 বছর একান্ত তার ওই যায়, তারপরে তারা এটারে কিতা করেন স্ক্রাপও বেশি লেন, খাটা উড়াত বেশি নেন। গাড়ি গুড়ি যেখানে খাটা খাটি করে বাঙ্গাল ওয়াটিন বাঙ্গা টুটার, তারপরে ওখান থেকে তারা সামান কিনিয়ে আনেন যেগুলা বস্তু লাগে। তো যেই গাড়ি বেচা হয় 15 বছর পরে হয়তো গাড়ি বালাও রাখতে পারে, কারণ বয়স হয়ে গেছে দেখে গাড়ি বেচতে লাগে, যার কারণে ওখান থেকে তারা সামান আনেন, আনিয়া তারা গাড়ি যে প্রয়োজনীয় যেটা জিনিস এটা আনিয়া লাগায়। যতটুকু টাইম খুঁজলে আপনারাও শুনছেন জানছেন। আর আমি তো প্রথমে ভাবলাম শুধু চলের পেপার ওকে করো আর চালাও, আসলে 15 বছর না হইলে 15 বছর প্লাস হইলে আপনি আর চালাইতে পারতেন না, অনলি 15 বছর লিমিট। তো যাই হোক দেখুন, আর এই যে দেখুন ট্যাক্সি গাড়ি আপনার অ্যাম্বাসেডার গাড়ি চলিতে আলাদা একটা আরাম, যেটা ফিল আপনার ফরচুনারেও দিত না। আপনি 50 লাখ টাকার গাড়ি বইলে এই ফিল পাইতে না যে ফিল আপনি এখানে পাইবা। দেখুন এখনও আমরা ট্রাফিকও আসতেছি, আর অনেক ট্রাফিক আছে এখানেও, ট্রাফিকের কোনো শেষ নাই দেখুন। যার কারণে জায়গা কিন্তু একদম কম জায়গা। শিয়ালদা স্টেশন থেকে কলকাতা স্টেশন অনলি শুধু আপনার 5 থেকে 6 কিলোমিটার, যার কারণে এখানে টাইম লাগি যায় প্রায় আপনার এই 20-25 মিনিট, আধা ঘন্টার মতো টাইম লাগে। কারণ যেহেতু এত বড় শহর, আর এই যে দেখুন আর একটা সিগন্যাল এই যে সামনে, এখানেও ব্রেক মারতে লাগবে, এইসব কারণে লেট হয়। আর এত বড় হসপিটাল আরজিকর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেপারে নিউজে এসেছিল আরজিকর, এই যে আচ্ছা আচ্ছা, এইখান থেকে ওই গুলু অব্দি আপনি দেখাতে পারেন। এই যে এই কোন থেকে নিয়ে যাবে আরজিকর, এটা আরজিকর, যেই আরজিকর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা পুরো আরজিকর নিউজে এসেছিল, আপনারা জানেন ওই আরজিকর। হ্যাঁ এইটা না, এটা পুরো। এখন আমরা স্টেশন রোডে ঢুকলাম না, এবার স্টেশনে ঢুকছি। ওই আরজিকর দিয়ে মানে আরজিকর আর স্টেশনে জায়গা, আচ্ছা, আচ্ছা। স্টেশন আরজিকর। আচ্ছা আরজিকর হসপিটাল যেটা বুঝেছেন তো? হ্যাঁ বুঝেছি। এই আমরা স্টেশন আরজি কল হসপিটাল আপনারা গুগলও সার্চ দিলে পাইলেই বা গাইস, গুগলে সার্চ দিলে পেয়ে যাবে, সবাই দেখতে পাবে, জানতেও পারবে এই বিষয়ে। তো আমরা এখন স্টেশনে ঢুকলাম, একদম খুব সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখুন স্টেশনের রোডের দেখুন। আর আমরা স্টেশনও ঢুকে গেছি, একদম এয়ারপোর্টের ফিল্ডের স্টেশনের রাস্তায় দেখুন, এয়ারপোর্টের রাস্তার ফিল্ডের। আর এখানে বাসও আছে। আর এই যে স্টেশনে আই গেলাম ফাইনালি। দেখুন কেন প্রচুর ট্যাক্সি লাগাইলে আছে, অ্যাম্বাসেডার আছে, তারপরে আপনার সুইফট আছে। দেখুন অ্যাম্বাসেডার, সুইফট, ওয়াগনার এইসব গাড়ি ট্যাক্সিতে চলে দেখতে পারবো। এই যে স্টেশনে আইলাম, এটা হচ্ছে স্টেশনের বাইরের ভিউ। হ্যাঁ স্টেশনের সামনের দেখুন, এসে গেলাম না গাইস, ফাইনালি নামি গেলাম। এটা হচ্ছে স্টেশন, ট্রেন লাগাই যাচ্ছে অলরেডি। যে কলকাতা সাইরং এক্সপ্রেস, শুধু একটাই ট্রেন আছে 13125 কলকাতা সাইরং এক্সপ্রেস, 10:45 যাইব। এই যে আপনারা দেখরা অন দ্য বোর্ড শোর। তো
দেখেন আর আমি ভিতরে প্রবেশ করবো। একদম একদম মানে এখানে কোনো মানে যে মানুষের দল এমন কিছু নাই, এখানে মানে টোটালি আপনারা দেখতে পারেন একদম শান্তিভাবে হয়তো ট্রেন টাইমে হয়তো মানুষ আইতে পারেন, যেহেতু এত দূরের ট্রেন আর এত বড় ট্রেন, এত লম্বা জার্নি, যার কারণে প্রচুর মানুষ আইবা। তো গাইজ দেখুন কলকাতা সাইরং এক্সপ্রেস, যেই ট্রেনে আমি সফর করবো, তো এটা হইল গিয়া 13125, 10:45, প্ল্যাটফর্ম নম্বর 5, 5 নম্বর প্ল্যাটফর্মও আছে, যার কারণে এখন আমার 5 নম্বর প্ল্যাটফর্মও যাইতে লাগবো। তো আপনারা দেখুন এখানে বোধহয় লিফট নাই, যার কারণে সিঁড়ি দিয়া উঠিয়া যাইতে লাগবে। আর এটা আমরা ট্রেন না, এটা কলকাতা গৌরবপুর। দেখুন কলকাতা গৌরবপুর ইজাট নাগার, মানে এটা ইউপি যাইব। এইটাই আইসে বোধ হয়, এটা এখান তনে আবার যাইব। আর দেখুন এখন এখান তনে গাইস আমি 5 নম্বর প্ল্যাটফর্মে যাইব। আর 5 নম্বর প্ল্যাটফর্ম যেটা, এটা বোধ হয় একদম লাস্ট প্ল্যাটফর্ম, এখানে বোধ হয় ফার্স্টটাই আছে শুধু প্ল্যাটফর্ম, যার কারণে দেখুন ভিউটা দেখুন স্টেশনের একদম খালি, একদম শান্ত। তো 5 নম্বর প্ল্যাটফর্মে গেলে বোঝা যাইব যে কতটুকু মানুষ আসবেন, কারণ 5 নম্বর প্ল্যাটফর্মে মানুষ থাকবা, কারণ হয়েছে গিয়া যে 5 নম্বর প্ল্যাটফর্ম তনে ট্রেন যাইতো, যার কারণে ওখানে মানুষ থাকবা। তো গাইস দেখুন এটা হচ্ছে কলকাতা স্টেশন, আর এই জায়গাটার নাম হচ্ছে চিতপুর। আপনি যদি গুগলও সার্চ করেন তো দেখবা শো হইব, অথবা টিকিট যখন বুকিং করবা তখন দেখবা লেখা আইব যে চিতপুর কলকাতা। আর আমি যাই এখন 5 নম্বর, ওই যে 1, তারপরে এই যে 2, তারপরে এই যে 3, তারপরে এই যে 4, হ্যাঁ, তারপরে 5। আর দেখুন 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এখন 5 নম্বর প্ল্যাটফর্মে যাইমু, মানে এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম আই গেছি। এই যে দেখুন গাইস ট্রেন ভিউ। তো যারা যারা আমার চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আমার পাশে থাকবা। আর হেরান লাগে গেছে গাইস সিঁড়ি পাইয়া উঠিয়া, অবশ্যই ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করিয়া পাশে থাকবা, আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই যে গাইস আমরা ট্রেন আইয়া লাগে দেখুন, এই ট্রেন দিয়ে কিন্তু আমরা যাইব। এই যে দেখুন দেখুন 13126 কলকাতা সাইরং এক্সপ্রেস। এই যে দেখুন গাইস কলকাতা সাইরং এক্সপ্রেস। আপনারা কোনোদিন দেখলেন যে ট্রেন আবার ব্যাক হয় ট্রেন? তখন দেখুন আমিও ফার্স্ট টাইম দেখলাম যে ট্রেন ব্যাক হয়। আমি জানতাম যে ট্রেন আপনার এই ইঞ্জিনে টানিয়ে আনি লাগা, এখন দেখলাম ট্রেন ইঞ্জিনে ঠেলাইয়া ব্যাক করিয়া নিয়ে লাগার প্ল্যাটফর্ম। দেখুন
এই যে প্রচুর লম্বা ট্রেন গাইস। আমার যেহেতু B1, এই যে S3 যার, এগুলো সব স্লিপার। এগুলো মানে নন এসি ডাব্বা, স্লিপার ডাব্বা। যখন S4 কখন আইব 3A 3-1 আইব আপনার থার্ড এসি সিরিয়াল আইব, যেটাতে থাকবো B1 B2 B4 B5। যে এখন 5 হয়ে গেছে, S5 মানে স্লিপারের কাজ শেষ। তখন প্রথমে জেনারেল গেছে, তারপরে স্লিপার। এটা গাড়ি জেনারেল ডাব্বা এত থাকে না, কিন্তু একটা ডাব্বা থাকলেও থাকে, আর কোনো সময় থাকেও না। আরে বাবা, S6 আছে স্লিপার কোচ, এটা স্লিপার ডাব্বা। এই যে সামনে আছে আপনার এসি, হ্যাঁ 3 টায়ার আছে, থার্ড এসি। M1 এখন M2, এটাও এসি কোচ। তো দেখুন প্রচুর লম্বা ট্রেন। এই যে B1 আই গেছে, এই যে এই কোচটা হইলো আমার, এই যে দেখুন B1। তো আমার আরও পিছনে যাইতে লাগবে। তো গাইস, আপনারা দেখলা কতটুক লম্বা ট্রেন, আর আমার এখন পিছনে যাইতে লাগবো, যার কারণে আমি এখন এখান থেকে পিছনে যাইবো। আমার কোচ এসে পিছে, আপনারা দেখছেন থার্ড এসি B1। আর এখনো অ্যালাউন্স করেন না এটার অ্যালাউন্স এখনো বাকি আছে। এখন অন্য গাড়ির লাগিয়ে অ্যালাউন্স করেন, অন্য ট্রেনের অ্যালাউন্স করেন। এটার অ্যালাউন্স করবো 10টা পরে করবো, এখনো 10টা বাজছে না, যার কারণে এখন আর করেন না। এখন এখন আবু মানুষ আইসি না, এরা আবু এরকম মানুষ আইসি না। মানুষ কিন্তু আইবা, এত নাম্বার ট্রেন, এত দূরের ট্রেন, প্রচুর মানুষ থাকবা। গুয়াহাটির থাকবা, এই যে ডাইরেক্ট সাইরঙ্গর থাকবা। আর এই ট্রেনে আপনারা এখান থেকে ডাইরেক্ট যাইতে পারবা, আপনার এই মিজোরাম যাইতে পারবা। আইজন যারে কই আমরা পাশের একটা স্টেট, তো এটা আপনার মিজোরাম যায়, সাইরং যায়। আর বদরপুর তনে আবার আপনারা আইতে পারবা। এই যে তো গাইস দেখুন, ফাইনালি আমি আমার বেডও আই গেলাম।
আর এটা হচ্ছে আপনার 62 61 আছে, তো দেখিস এই 62 একদম উপরে গাইস। আর যাওয়ার সময় আমি সাইড লোয়ারে গেছিলাম, তো আজকে আমার সিট লেগে একদম উপরে। এখন আবার প্যাসেঞ্জার আইসি না হিলা দেখুন, এখন আবার ট্রেন চালু হয়েছে না, এসিও ছাড়া হয়েছে না, যার কারণে খুব বেশি গরম লাগে। আর আপনার সম্পূর্ণ ব্লগটা দেখবা এবং আমার লগে থাকবার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। 9:56 হয়ে গেছে টাইম, আর মাত্র 1 ঘন্টা আছে, মানে 50 মিনিট পরে গাড়ি ছাড়িব এইকান্তনে। তো 10:45 এইকান্তনে এই গাড়ি ছাড়বো। আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবো অবশ্যই আমার লগে থাকবা। ফেসবুক পেজও দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করিয়া পাশে থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবা, কমেন্ট বক্সে আপনারা মতামত জানাইবা। আর আমি কান্তনে বদরপুর পর্যন্ত আমার জার্নি এক্সপিরিয়েন্সটা আপনার মধ্যে শেয়ার করবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো গাইজ ফাইনালি ট্রেন এখন ছাড়িয়েছে কলকাতা তো না, আর কলকাতা স্টেশন জন্য এখন ট্রেন ছাড়ছে। এখন প্রায় টাইম হয়ে গেছে আপনার 10টা আপনার 47, আর একদম রাইট টাইমে ট্রেন ছাড়ছে। বাট দেখা যাক কতটুকু লেট করে আর কতটুকু অন টাইমে গিয়ে ট্রেন পৌঁছে। এই যে আপনারা দেখতে পারেন এখন আমরা কলকাতা স্টেশন ছাড়িয়ে।
গাইজ তো এখন মুর্শিদাবাদ স্টেশন আই গেছে গাড়ি, দেখুন আপনারা এই যে মুর্শিদাবাদ, এটা হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশন। আর এই যে আপনারা দেখতে পারা এই যে এই যে দেখুন তো এখন আমরা মুর্শিদাবাদ রেল স্টেশন সারিয়ার, এখানে অনলি 2 মিনিট গাড়ি খাড়া হয়েছে, খালি মাত্র 2 মিনিট খাড়া হয়েছে, দেখতে পারা আপনারা। এটা হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশন। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 2:10 হয়ে গেছে, তো গাড়ি অলরেডি 5 মিনিট লেট আছে এখন বর্তমানে। আর এই যে দেখুন এই যে মুর্শিদাবাদ, হ্যাঁ দেখুন তো গুড বাই মুর্শিদাবাদ, আল্লাহ হাফিজ, ভালো থাকিও। আর এই যে তার আগে বহরমপুর স্টেশন পাইছে, তবে আমি ভিডিওর মধ্যে দেখাইছি আর আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এখন দেখুন মুর্শিদাবাদ স্টেশন সারিয়া যাইয়ার, আর এইটা হচ্ছে মুর্শিদাবাদ এরিয়া, তো দেখতে পাররা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আইছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবা।
edge. Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear I've weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. তো গাইজ দেখতে পারা এখন কিশনগঞ্জ যাই গেছে, আর এটা হইলো কি বিহার এরিয়া। 7:22 হয়েছে আর গাড়ি লেট আছে 5-10 মিনিট। এখন কিশনগঞ্জ যাই গেছে আর তারপরে আমরা হেরিয়া আবার বেঙ্গল এরিয়া ঢুকে যাইব গাড়ি। আর আপনারা দেখতে পারেন, আর আমি ঘুমাই গেছিলাম। এই যে দেখুন কিশনগঞ্জ স্টেশন এখানে, যার কারণে আমি আপনারা আরও 2-1টা স্টেশন দেখাইতে পারছি না। আর দেখুন আসলে গাইস এইসব গাড়ির মধ্যে কোনো ক্যান্টিন নাই। আর আমি আপনারা ও সাইড দেখাই স্টেশনের, এইসব গাড়ির মধ্যে ক্যান্টিন নাই, কারণ এইসব গাড়ি আপনার শর্ট জার্নির গাড়ি। আর এটা নতুন দেওয়া হয়েছে, যার কারণে হয়তো ক্যান্টিন দিনাত ক্যান্টিন এই গাড়ির লগে দিতেও পারে। আর এই যে দেখুন 2 নম্বর, আপনি ওই সাইডের যেটা দেখা প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর। আর 1 নম্বরও গাড়ি আছে। এই যে দেখুন একটা ট্রেন আছে, এটা যার, এটা মালগাড়ি। হ্যাঁ, এটা মালগাড়ি যার, এটা বোধহয় বেঙ্গল যার। হ্যাঁ, এটা হচ্ছে বিহার এরিয়া।
যেটা বাঙ্গাল বিহার বর্ডার একদম কাছে। কিশনগঞ্জ বেঙ্গল থেকে বেশি দূর না গাইস। তো বিহার হইয়া গুড়িয়া ট্রেন যায়। আওয়ার সময়ও যে আমি শিয়ালদা এক্সপ্রেস যেটা আইসলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনে আইসলাম, এই ট্রেনও বিহার হইয়া গেছে। কিন্তু আমি কিশনগঞ্জ যেটা এটা আইয়া আর ভিডিও বানাইতে পারছি না, কারণ আমি ঘুমাই গেছিলাম, যার কারণে এটা সারিয়া যাইতে হয়েছে। তো আজকে আমি ঘুমো আসলাম, আমি উঠছি, উঠিয়া কই আপনারারে দেখাই এবং আপনারারে দেখাইলাম, আপনারা দেখেন এই যে। তো এই গাড়িটা আইলো, এখন আমরা যাই। আর হয়তো এটা ক্রসিংয়ের কারণে এটা এখানে থামিয়ে আসলো। দেখুন এখন আমরা ট্রেন ছাড়িয়েছি অলরেডি। দেখুন গাইস, এখন ছাড়িয়েছে আমরা ট্রেন। আর গুড বাই কিশনগঞ্জ। আর এই কিশনগঞ্জ আমি যখন দিল্লিতে গেছিলাম তখনও কিশনগঞ্জটা কিন্তু পাইছি গাইস। হ্যাঁ, তখনও কিন্তু কিশনগঞ্জ, তখনও আমি ঘুমো আসলাম, ভিডিও করতে পারছি না। আর এই যে দেখুন আপনারা ভিউটা দেখুন প্ল্যাটফর্মও কি পরিমাণ যাত্রী আছে। তো সতর্ক বার্তা এটা হইল যে আপনারা এরকম গেটের সামনে দাঁড়াইবে না। গেটের সামনে দাঁড়ানি খুব রিস্ক এবং এটা এলাও নাই। আমি শুধুমাত্র ভিডিও বানাইয়া যার কারণে গেটের সামনে দাঁড়াইছি। তো আপনারা দাঁড়াইবে না গেটের সামনে। আর তার পরবর্তী স্টেশন আমি আপনারা দেখাইব এবং আমি ভিউটাও দেখাইম বাইরের। সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবা এবং ফেসবুক পেজও দেখিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করি আমার পাশে। এটা বহুত লং একটা ওভারব্রিজ বোধ হয়। হ্যাঁ দেখুন বিহার। প্রচুর স্পিডে চলে গাইজ ট্রেন, কিন্তু প্রচুর স্পিডে চলে। যত সময়টা যত স্পিড বাড়ে। দেখুন আমি কিন্তু এটা গেটও খাড়া হই না, বা শুধুমাত্র এই ভিডিও বানানোর কারণে খাড়া হয়েছে। আর আপনারা আমার আবারও সতর্কবার্তা, এরকম গেটের সামনে খাড়া হইবে না। দেখুন সময় কিন্তু স্পিড বাড়তে থাকে। এনজিবি না, তারপরে আসবে এটা বেঙ্গল এরিয়া না, এখন তো বিহার এরিয়া আছে না? যাচ্ছে বেঙ্গলের উপর বর্ডার পড়ে গেছে না, তারপরে নিউ কোচবিহার আসবে 11টা। তো কিশনগঞ্জ এটা কি বিহার না? বিহার নামটা একসাথে। হ্যাঁ জানি। তো গাইস দেখুন আমি ঘুমাই গেছিলাম, আর শুধুমাত্র এই কিশনগঞ্জের ভিউটা ভালো লাগে। আর ঘুম থেকে উঠছি, আর আমার সিট দিলেইছে আপার লোয়ার, যার কারণে খুব কষ্ট হয়। আপনারা টিকিট বুক করতে সময় কখনো আপার লোয়ার সিলেক্ট করবা না। এই যে দেখুন ভাই বইয়া আছে। হ্যাঁ তো গাইস এখন বাইরে কিন্তু আন্ধার, রাইট কিন্তু 7:30 বাজে গেছে। তারপরে এনজিপি আসবো, তারপরে আইবো আপনার
এই কুচবিহার, বর্তমানে বেঙ্গল এরিয়ার মধ্যে চলে। আর তারপরে কুচবিহার আইব, তারপরে আইব আরো। অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং লেগে থাকবা। তো গাইস ওয়েলকাম এনজিপি স্টেশন। এটা হয়েছে কি আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এখানেও প্রায় 10 মিনিট গাড়ি থামবো, যার কারণে এখানেও দেখতে পারা এখানে প্রচুর বড় স্টেশন। আমার পিছনে আপনারা দেখরা। আর এখানে প্রায় 10 মিনিট গাড়ি থামবো দেখুন। আর এটা হচ্ছে বেঙ্গল এরিয়ার একটা আপনার বড় স্টেশন, যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি। তারপরে আপনার আইব, এটারে শর্টভাবে হয় এনজিপি। আর দেখুন তারপরে যেটা আইব স্টেশন, এটা হইল গিয়ে আপনার দেখিয়া হইতে লাগবো গাইস। তো আপনারা দেখলা যে প্ল্যাটফর্ম নম্বর 4 আছে। আর এইদিকে আপনি দেখতে পারবা, আপনারা ভিউটা দেখুন। তো গাড়ি একদম অন টাইমে আছে। একটা দেন তো আমুল বাদাম, এই যে কত? 50 টাকা। এটা আসলে প্রচুর বড় স্টেশন। আর এটাতে সব জায়গার গাড়ি থামে। আর এই যে গাড়ি ছাড়িয়ে দিছে এখন অলরেডি, আপনারা দেখতে পারা 10 মিনিট হয়ে গেছে আর এখন ছাড়িয়ে দিছে। তো গাইজ ফাইনালি আপনার এনজিপি স্টেশন থেকে গাড়ি ছাড়ি দিছে এখন। আর এখন হয়েছে রাত্রে 8:41 টাইম। আর এটার নাম হলো নিউ জলপাইগুড়ি স্টেশন, যেটারে শর্টভাবে এনজিপি কয়। আর এখন আমরা পরবর্তী স্টেশনও যাইমু, ওখানেও থামবো। তো গুড মর্নিং গাইজ। তো কিতা করা, আশা করি সব ভালো আছেন। আর সেহরি খাইয়া ঘুমাই গেছিলাম। আর এখন বাজেট প্রায় 10টা। এই যে দেখুন টাইম, প্রায় 11টা বাজে গেছে, সরি। তো বর্তমানে গুয়াহাটি তো খরচ করছে। গুয়াহাটিতে আমি আসলাম মোটামুটি বুধ পাইছি, কিন্তু আমি আর ভিডিও বানাইছি না। এখন কোথায় আসলো? লামডিং পেয়েছে? হ্যাঁ, পার করে গেছে না? তো গুয়াহাটিও পার করছে, লামডিংও পার করছে, এখন হাফলং পাইব। আর এখন 11টা বাজে। তারপরে ছোটোখাটো যা স্টেশন আছে বিয়ারা হিলারা ওটা পাইব। তারপরে বাদারপুর নিয়ে পৌঁছাইব আমরা। আর এই যে বগদা দেখুন, টেনেল দেখতে পানি। এই রাস্তার মধ্যে নেটওয়ার্ক নাই, আমার 2টা সিমের মধ্যে নেটওয়ার্ক নাই অলরেডি। তো আন্দায় ওখানে আপনারা আমারও দেখতে না। এই যে গাইস, তো লাইট জ্বালাইতে লাগবো ভিতরের লাইট জ্বালাইলে আপনারা দেখবা। তো যাই হোক, কথা হয়েছে গিয়া এখন আমি কিছু ভিউটা দেখাইম আমরা এই পাহাড় লাইনের। যেহেতু এই লাইনটা ফেমাস একটা লাইন, পাহাড় লাইন, ডাবল ইঞ্জিনে ঠেলায়, আপনারা হলেও জানো। আর কথা হয়েছে গিয়া এই ট্রেনটা বড় ফাস্ট চলে। আপনারা এই ট্রেনে জার্নি করতে পারবা, খুব ভালো। আর এই ট্রেনটা খালি হয়ে যায় গুয়াহাটিতে আওয়া পরে। আর আবার যাওয়ার সময় বড়েও গুয়াহাটি আওয়ার পরে বড়িয়া যায়।
আর এই ট্রেনও আপনি যদি টিকিট করতে চান তাহলে আপনার কলকাতা সাইরং এক্সপ্রেস সার্চ দিতে লাগবে এবং কোন জায়গার তনে যাইতা হ্যাঁ এখান তনে সার্চ দিলে আপনারা এই ট্রেন পাইবা বদরপুর তনে পাইবা জামিরা তনে পাইবা হাইলাকান্দির তনে পাইবা বিয়ারা তনে পাইবা হাইলাকান্দির তনে পাইবা জামিরা লালাব হাইলাকান্দির সব জায়গা এটা থামে যাইতে সময় আইতে সময় 2 মিনিট আর দেখুন একদম খালি এই কোচ মানুষ নাই 2 টায়ারও হয়তো মানুষ আসেন এখানেও দেখতে পাররা এই যে একজন দুইজন আর কোনো মানুষও নাই তো যার কারণে এই ট্রেনটা খালি হয়ে যায় গুয়াহাটি যাওয়া পরে আর বিশেষ করে যাওয়ার সময় গুয়াহাটি যাওয়া পরে আমি রাত্রে জিজ্ঞাসলাম স্টাফে তারা কইছে আর ওখান দেখি আর তারার কথাও সত্যি গাড়ি পুরা খালি আমি যদি আটিয়ে যাই এদিকে আরও বেজান কোচ আছে খালি 2 টায়ারও খালি থাকবো একমাত্র স্লিপার মানুষ থাকবে আর প্যাসেঞ্জার গুয়াহাটিতে যারা উঠোন তারা এটা যারা আইতে একটু লেট হয়ে যাও বা বিভিন্ন জায়গাতে আয় তারা এই ট্রেনে হাজারের মানুষ গুয়াহাটিতে নেয় আর নাইলে গুয়াহাটি টু শিলচর যে প্যাসেঞ্জার ট্রেন যেটা আছে বিশেষ করে আপনার রাত্রে 12:55 ওটা দিয়েও বিশেষ করে সব মানুষ জায়গা এই ট্রেনের লাগে ইন্তজার করে না যেহেতু এটা ফার্স্টটায় আয় যার কারণে মানুষে আর এত সময় স্টেশনও বয় না যারা সারিতে যারা মানে ধরতে পারে না তারা কিন্তু এই ট্রেনে যায় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আপনার বাড়ির পাশে থাকবা ফেসবুক পেজও দেখিয়ে রাখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগলে আপনারা মতামত কমেন্ট বক্সে জানাইবা আমার কলকাতা ফুল ট্যুর এবং কলকাতার ফুল এক্সপিরিয়েন্স ট্রেন জার্নির আমি সব কিছু সম্পূর্ণ আমার এই ব্লগের মধ্যে আইতে এবং যাওয়ার যে ব্লগটা আমি করছিলাম যাওয়ার যে ভিডিওটা শেয়ার করছি আপনার মধ্যে এটাও এডিটিং চলের সম্পূর্ণ এডিটিং চলের আপনারা প্রচুর লম্বা ভিডিও যার কারণে আপনারা পার্ট করে পাইবা আর একদম লং যে ভিডিও যেটা সম্পূর্ণ ভিডিও পাইবা তবে এটা প্রচুর লম্বা ভিডিও যার কারণে আপনারা ধৈর্য সহকারে দেখতে লাগবে দেখলে অবশ্যই আপনারা ভালো লাগবে অবশ্যই দেখবা আর ফেসবুক পেজে অলরেডি ছাড়া আছে এমডি জাহান ব্লগ ফেসবুক পেজও গিয়েও দেখতে পারবা পার্ট করিয়া আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবা আর একটা কথা ট্রেনে জার্নি করতে হইলে আপনারা এই রমজান মাসও যত পালন করবা না আমার বেশি ইমার্জেন্সি দেখার কারণে করছি আর রমজান মাসও কষ্ট হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রোজা রাখছি দেখাইছই 2 দিন কালকে উঠলাম আজকে রাত গেল আর এই মাত্র সেহরির লাগি নিজে খানি কিনিয়ে রাখতে লাগে যার কারণে সেহরির টাইমে কেন তো আর খানি পাওয়া যায় না আর বিভিন্ন স্টেশনও সেহরির টাইমে গাড়িও যে কোনো স্টেশনে খাড়া হয়ে বইলা নাই তো যাই হোক সকলের রমজান করিম রমজান মোবারক ভালো থাকবা সুস্থ থাকবা আমার লগে দোয়া করবা এখন এই ভিউটা দেখবা এই পাহাড় লাইনের ভিউটা দেখবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা শেয়ার করবা ফলো দিয়ে পাশে থাকবা তো গাইস আপনারা দেখুন এই যে দেখুন কি পরিমাণ গাড়ি মুরের একদম স্নাকর মতো মুরের আর এইটাই হলো আমরা রাস্তা দেখুন এখন আমরা হাফ রোড স্টেশন পাইলে আর দেখুন গাড়ি কি পরিমাণ মুরে গাইস অবশ্যই ভিডিওটা শেয়ার করবা দেখুন আর পিছনের দৃশ্য দেখুন এই যে সামনে আর এই যে পিছনের দৃশ্য দেখুন ডাবল ইঞ্জিন আছে গাইস পিছনে একটা ইঞ্জিনে টেলার আর এটা অবশ্যই একটা গুড নিউজ যে আমরা গুয়াহাটি টু শিলচর যেটা ট্রেন লাইন এটা অলরেডি কারেন্টের লাইন ইলেকট্রিক লাইন হয়ে গেছে আপনারা দেখতে পারা এই যে ইলেকট্রিক দেখুন আগে কিন্তু ইলেকট্রিক আসলো না এখন ইলেকট্রিক দেখুন টার্নিং লোয়ার কিভাবে দেখুন अरे बाबा क्या बात है क्या व्यू है क्या टार्निंग है क्या टार्निंग देखो की परिमाण टार्निंग এর শেষ নাই হ্যাঁ দেখুন গাইস দেখুন এই যে গাড়ি দূরের দেখুন তো
অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, ভিডিওটা ভালো লাগলে। আর আপনারা এই ভিউটা দেখুন, এই দৃশ্যগুলো দেখুন, অবশ্যই আনন্দময় দৃশ্য। এই দৃশ্যগুলো হয়েছে অনেক আনন্দময় দৃশ্য। এই ভিউগুলা দেখার লাগি প্রচুর জায়গার মানে মানুষ নাই আইয়া ব্লগিং করো দেখুন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। এইসব ভিউ, এইসব দৃশ্য আপনারা পুরা ভারতের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে দেখানোর সুযোগ করিয়া দিবা ভিডিওটা শেয়ার করিয়া। তো গাইজ আপনারা দেখুন, ভিউ দেখুন কি পরিমাণ টার্নিং গাইজ, একদম স্নাকের মতো ট্রেন মুড়তে আছে টার্নিং দেখুন আপনারা। এইসব ভিউ দেখা দিয়ে কিনিয়া পাইতা না গাইজ। অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, অবশ্যই মানুষরা দেখার সুযোগ করিয়া দিবা। আমি বারবার হইয়া এত মেহনত করিয়া ভিডিও বানাই, যার কারণে এত মেহনত করিয়া যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবা, সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। কমেন্ট বক্সে আপনারা মতামত জানাইতে ভুলবা না, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, ভিডিওটা শেয়ার করেন, ফলো দিয়ে পাশে থাকেন, তাহলে আমি আরও উৎসাহ পাইম ভিডিও বানাইতে, আরও আগ্রহী হইব, আরও খুশি হইব, আরও ভিডিও বানাইব। আপনারা এরকম নতুন নতুন বিভিন্ন জায়গার বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব এবং দিতেও পারব। কারণ আপনারা যদি আমার ভিডিও শেয়ার করেন, আমার সাপোর্ট করেন, অবশ্যই আমি আপনারা ভালো ভালো ভিডিও দিব। এই দুইটা ইঞ্জিনে টেলানির মেইন কারণ হয়েছে কি, এটা পাহাড় লাইন। আর আপনারা বলে জানেন এই কারণ এই লাইনও দুইটা ডাবল ইঞ্জিন লাগে, কারণ এত উঁচা পাহাড় দিয়ে উঠে। আর আইজল পর্যন্ত ডাবল ইঞ্জিনে যাইব টেলাইয়া, যেহেতু আইজলও একটা পাহাড় লাইন, এর কারণে আইজলও ডাবল ইঞ্জিনে দিব। আর টার্নিং আছে, উঁচা পাহাড়। এই যে দেখুন ভিউ দেখুন, এই যে দেখুন সামনে দেখতে পারা আপনারা, এই যে কি পরিমাণ পাহাড়। তো যার কারণে ডাবল ইঞ্জিন ইউজ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাইস টার্নিং লর, তখন টার্নিং লর, আহারে টার্নিং লর গাইস। এই যে দেখুন টার্নিং লর, এই যে দেখুন কি পরিমাণ টার্নিং, কি পরিমাণ ঘুরের। বাট কখনো আবো চালু হয়েছে না, আপনারা দেখতে পারা ইঞ্জিনও কোনো জাত কালেকশন নাই, কখনো আবো চালু হয়েছে না। হ্যাঁ, যার কারণে কখনো আবো কাম কমপ্লিট হয়েছে না, কিন্তু এই দিকের কামটা কমপ্লিট হয়ে গেছে। বাট কাজ এখনো আবো কমপ্লিট হয়েছে না, আমরা দিকে পর্যন্ত বিভিন্ন জায়গাতে আবো কাজ বাকি হয়েছে, যার কারণে কখনো আবো লাইন দিছে না। খুব শীঘ্রই লাইন দিব। আর আপনারা অবশ্যই দেখতে পারবা যারা যাতায়াত করবা, এবং আমি যাতায়াত করলে আমি আপনারা মধ্যে এটা শেয়ার করব। আর এখন দেখুন একটা স্টেশন পাইব আমরা, যে স্টেশন হইল হাফলং স্টেশন। হ্যাঁ, যেখানে আপনি ফল ফ্রুট যা চাইবা, আম আনারস সব কিছু পাইবা, আনানাস, কাঁঠাল, পেঁপে। হ্যাঁ,
ভিডিও আপনারা দেখতে থাকবা, ভিডিও আপনারা স্কিপ করবা না, কারণ এখন আমরা টানেল পাইমু, এখন আমরা বগদা পাইমু, বগদা। আর এই বগদার ভিউটা আপনারা দেখবা, খুব মজার একটা ভিউ, খুব মজার একটা দৃশ্য। হ্যাঁ, এখন বগদার ভিতরে গাড়ি ঢুকবো, আপনারা দেখবা, অবশ্যই ভিডিওটা স্কিপ করবা না। আর অবশ্যই পেজটা ফলো করিয়া পাশে থাকবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। গাইজ, ভিডিও বানাইতে বহুত মেহনত আছে, ভিডিও এডিটিং করতে লাগে, ভিডিওর মধ্যে আপনারা লোকের কথা কইতে লাগে, বিভিন্ন জায়গার বিষয়ে কথা কইতে লাগে। তারপরে এই যে হাত দিয়ে যে দরিয়া রাখছি, আর এই যে গেটের মধ্যে আছি, এটা এলাও নাই, তারপরে আমি এখানে আছি শুধু একমাত্র আপনার কারণে। যার কারণে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, কমেন্ট বক্সে মতামত জানাইবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা। তো গাইজ, আপনারা কইছিলাম যে চ্যানেল আইবো, এখন দেখুন চ্যানেল আই গেছে অলরেডি। দেখুন তো গাইস, আপনারা চ্যানেল দেখি লইছেন, আমি যে আপনারা কইছিলাম ভিডিওটা স্কিপ করবা না, এখন চ্যানেল আইবো, আরো চ্যানেল আছে, আরো লম্বা লম্বা চ্যানেল আছে, আমি আপনারা দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। গাইস, রোজা রাখিয়া এত মাত মাতিয়ার গলা শুকাইয়া আসছে, কিন্তু ভিডিও যদি শেয়ার করেন না, খুব বেশি কষ্ট পাইমু গাইস। এই যে দেখুন টার্নিং, গাইস দেখুন দেখুন, কি মজার একটা দৃশ্য গাইস, কি মজার একটা রাস্তা। দেখুন, হ্যাঁ, এত 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 সুন্দর দৃশ্য আপনি পয়সা দিয়েও কিনিয়া পাইতা না। দেখুন, হ্যাঁ, ভিডিওটা শেয়ার দিবা, ভিডিওটা শেয়ার দিবা। আমরা আসামের যে রাস্তা, হ্যাঁ, গুয়াহাটি টু হাফলংয়ের যে রাস্তা, মানুষরে দেখার সুযোগ করিয়া দিবা। এত মজার, এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা দৃশ্য। দেখুন, এগুলা আপনি অন্য জায়গায় পাইতা না। দেখুন কি সুন্দর টার্নিং লর গাড়ি, দেখুন। হ্যাঁ, এই যে দেখুন বাইরের ভিউ, দেখুন এই যে পাহাড় পর্বত, কি নাই, সব কিছু আছে আসামও, সব কিছু আছে, সব কিছু আছে, কিছু নাই এলা কোনো কথা নাই, সবটা অ্যাভেলেবল আছে। আপনারা অনেকে কইতে পারবা যে যাওয়ার সময় এই ভিউটা কেনে দেখাইলাম না। আসলেও যাওয়ার সময় আসলে গাইস রাইট আসলো, আর বদরপুরতনে গাড়ি ছাড়া পরে আমি ঘুমাই গেছিলাম, যার কারণে আর দেখাইতে পারছি না। আর রমজান মাস, হ্যাঁ, সকালে ঘুম হইছে না। আমরা এখানে একটা আসলো, আয়োজন আসলো যে আমরা এখানে আপনার মামা ইসলা সিএম, যার কারণে তো আমি, আচ্ছা, এই লোকটা এখন যে মোবাইল জাফটা মারিয়া নিব গিয়া সুরে, আসলে আমার আত্মনে মোবাইল নেবা এত সহজ না। তো এটা অবশ্যই স্টিকও আছে, তাছাড়া এটা আপনার উচাত রাখা আছে। এই যে দেখুন গাইস ভিউটা, রে বাবা, এখন ব্রিজ দিয়া যার, এই যে দেখুন ব্রিজের উপরে আছি, কি মজার ভিউ গাইস, দেখুন দেখুন দেখুন। Moving with the motion, following the light that sets me free.
তো কোয়াত আসলাম গাইজ, যাওয়ার সময় খেনে ভিডিও বানাইলাম না, যাওয়ার সময় ভিডিও বানাইতে পারছি না, আপনারা সকলে জানেন আমি ভিডিওর মধ্যেও কইছি আর এখনও আবার ভিডিওর থই আর যে আমি ঘুমাই গেছিলাম, যার কারণে আর যাওয়ার সময় এই দৃশ্যগুলো লইতে পারছি না। আর বিকাল টাইম আসলো, রাইত আসলো, যার কারণে আর আমরা এখানে সিএম আইসলা এবং আমরা হোম মিনিস্টার আইসলা, রাত্রে আর ঘুম হইছে না। আর আবার ট্রেন গিয়েও ধরতে লাগবো, আর রমজান মাস আপনারা তো জানেন, হ্যাঁ রাত্রে ঘুম কম হয়, সেহরি খাওয়ার পরে ঘুম হয়। আর আমি আর সেহরি খাইয়া ঘুমাইতে পারছি না, ট্রেন ছুটি যাইব করি, যেহেতু আমার বাড়ির তনে বদরপুর আইতে আরও 1.5-2 ঘন্টা লাগে রাস্তাত, বদরপুর স্টেশন আইতে। আর এই যে দেখুন ভিউ দেখুন, তো যাই হোক এর কারণে দেখাইছি না, বাট এখন তো দেখাই। আর এখন এই ভিউটা আপনারা দেখুন কি সুন্দর, দেখুন কি মজার, ওরে বাবারে দেখুন গাইছে, এটা ভিউ আপনি পয়সা দিয়েও কিনিয়া পাইতে না। দেখুন over the edge. Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to. তো গাইজ কিছুক্ষণের মধ্যে আমরা হাফলং স্টেশন পাইলিমু, আর আমি আপনার মধ্যে হাফলং স্টেশনটা শেয়ার করবো, হাফলং স্টেশনের ভিউটা দেখাইব। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট করবা, কমেন্ট বক্সে মতামত জানাইবা। ইউটিউব চ্যানেলও দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, পেজ টনে দৌড়মারি ইউটিউব চ্যানেলও যাইবা গিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে এরকম নতুন নতুন মজার মজার ব্লগ দেখতে পারো। আর আমার চ্যানেলের মধ্যে এরকম নতুন নতুন মজার মজার ব্লগ আপনারা পাইবা, পেজও এবং চ্যানেলও। সম্পূর্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবা। Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. গাইস তো অলরেডি চ্যানেল আই গেছে, এখন সেকেন্ড চ্যানেল আইছে আবার। এই চ্যানেলের ভিউটা আপনারা দেখবা অবশ্যই। এই যে দেখুন, গাইস এই চ্যানেল নির্মিত হয়েছে 2012। আপনারা দেখবা, দেখছেন বোধহয়, জুম করলে দেখতে পারলাম না। আর এখন আমরা হাফলং স্টেশন পাইমু, তো হাফলং স্টেশনও আই গেছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়া বিভিন্ন জায়গার মানুষদের দেখার সুযোগ করে দিবা, যাতে বিভিন্ন জায়গার মানুষ ট্যুরও আইতে পারে, আর আমরা জিডিপি একটু উপরে উঠতে পারে আসামর এইগুলা ভিউ দেখার লাগি। দেখুন এত চ্যানেল আপনি কোনো জায়গায় তো পাইতা না, ট্রেনের রাস্তার মধ্যে এত চ্যানেল আপনি এত বগদা কোনো জায়গাতেই পাইতা না, শুধুমাত্র এই হাফলং রোড ছাড়া, এই আসাম ছাড়া, এই খাসার ছাড়া আপনি অন্য কোনো জায়গা তো পাইতা না। যার কারণে অবশ্যই শেয়ার করবা, সবাই দেখার সুযোগ করিয়া দিবা।
তো গাইজ দেখুন এখন বর্তমানে হাফলং স্টেশন আই গেছি আর এখন প্রায় টাইম হয়ে গেছে আপনার 12:14 আর এই যে দেখুন এখানেও বিভিন্ন জায়গায় ট্রেন লাগাইল আছে আর এটা হচ্ছে হাফলং স্টেশন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। कितना मिनट रुकेगा কত মিনিট থাকবে এখানে 5 মিনিট। 5 মিনিট থাকবে না ওই পাশে কোথাকার ট্রেন এগুলা কি লোকাল লোকাল গাড়ি। ও শিলচর থেকে আসা গাড়ি আগরতলা। তো গাইস দেখতে পারা এগুলো হচ্ছে আপনার লোকাল ট্রেন আগরতলা। হ্যাঁ ওই সাইডে কি শিলচরের লোকালটা যাচ্ছে ওটা মানে হ্যাঁ ওটা এক্সপ্রেস আছে, ওটা রিজার্ভেশন আছে। হ্যাঁ
দেখরা আপনারা কইয়া এখনই যাইবা ইউটিউব চ্যানেলও গিয়া সার্চ মারবা এমডি জাহান ব্লগ ইউটিউব চ্যানেল সার্চ মারলে আপনারা ফুল কলকাতার ট্যুর ব্লগ পাইবা এবং ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স শেয়ারিং সব কিছু এই ব্লগের মধ্যে পাইবা। অবশ্যই দেখবার এটা হচ্ছে বদরপুর ব্রিজ দেখতে পারা আই গেছি আমরা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ ফলো করিয়া পাশে থাকবা। তো গাইজ এখন বদরপুর গিয়া ঢুকবো আর দেখতে পারা কি মানে সুন্দরভাবে টার্নিংটা লইছে গাড়ি দেখুন একদম স্লাগের মতো সুন্দর লাগে। এই যে দেখুন বদরপুর ব্রিজ ক্রস করে দিছি অলরেডি আর এখন গিয়া বদরপুর স্টেশনও ঢুকবো গাড়ি দেখতে পারা। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং ভালো লাগলে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আমার। Dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. Moving with the motion, following the light that sets me তো গাইস ওয়েলকাম ব্যাক টু বদরপুর। বদরপুরে আবারও আপনারা স্বাগতম। এই যে আমি আই গেলাম বদরপুর আর এখন আমরা বদরপুর স্টেশনে ঢুকে গেছি। আর এই যে দেখতে পারা এটা হচ্ছে বদরপুর মার্কেট। সো এখন স্টেশন থেকে আমি একটা রিক্সা নিমু নিয়া মার্কেটে যাইমু গিয়া তারপরে আমি আমার ঘরে যাইমু। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। দেখাইব পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সব ভালো থাকুন। এই যে দেখুন গাইস আই গেছি বদরপুর, এই যে বদরপুর জংশন। সো এখন গাইস 2 নম্বর প্ল্যাটফর্মও লাগছে আর এটা হইলো 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ এই যে 1 নম্বর প্ল্যাটফর্মও অলরেডি গাড়ি লাগাইলাছে আর আমরা গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মও লাগছে। এই যে দেখুন এই যে দেখছেন নি তো ট্রেনের ড্রাইভারে আপনারা সবাই হ্যালো হাই দিছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখুন এটা গুয়াহাটি দুলভচরা এক্সপ্রেস। এই যে তো ফাইনালি আই গেছি আর এখন আমি আমার ব্যাগ নেবো আর গান্তনে এক্সিট নেবো। তো অবশ্যই সবে সাবস্ক্রাইব করবা, শেয়ারও করবা।